আষ্টে পৃষ্ঠে শিকল জড়িয়ে তালা মেরে রাখা হয়েছে দশম শ্রেণীর ছাত্রকে, তাও গত ৮ দিন ধরে। তাকে নাকি ভূতে ধরেছে, এই আশঙ্কায় চেন তালা দিয়ে রাখা হয়েছে কিশোরকে। অমানবিক ছবি ব্যান্ডেলের কেওটার হেমন্ত বসু কলোনিতে। শুরুতে কয়েকদিন ওঝা তান্ত্রিকের জলপোড়া মাদুলি ইত্যাদি দিয়ে ট্রিটমেন্টও চলেছে, ফল না হওয়ায় ডাক্তারের দ্বারস্থ পরিবার। আপাতত কিছুটা ঠিক, কিন্তু এভাবেই চেন তালা বন্দি দশায় কেটে গেছে ৮ দিন। ঘটনার খবর পেয়ে কিশোরের বাড়িতে উপস্থিত বিজ্ঞান মঞ্চ এবং চুচুড়া থানার পুলিশ। পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার থেকে ওই কিশোরের মধ্যে অস্বাভাবিক ভাবভঙ্গি লক্ষ্য করা যায়। যখন তখন বিকট চিৎকার এবং পরিবারের লোকজনকে মারধরও করছে, পাশাপাশি প্রতিবেশীদেরও গালিগালাজ করত। এই নিয়ে দুশ্চিন্তায় পড়েন পরিবারের লোকেরা। এরপরই পরিবারের লোকেরা তাকে বাড়ির ভেতর শিকল দিয়ে বেঁধে রাখে। এলাকার মানুষের কথা মতন চুচুড়া এলাকায় বিভিন্ন ওঝার কাছেও তারা ছোটাছুটি করে, কিন্তু তাতেও কোনো আশার আলো দেখতে না পেয়ে কিশোরের পরিবার বর্ধমানের বোরশুলের এক ওঝার কাছে গিয়ে উপস্থিত হয়। তবে সেখানে ওই ওঝা কিশোরের পরিবারকে পরামর্শ দেয় কিশোরকে ডাক্তার দেখানোর জন্য। ওঝার পরামর্শ মতন কিশোরের পরিবার গত মঙ্গলবার কিশোরকে ভর্তি করান চুচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে। তবে কিশোরের পরিবারের অভিযোগ, পরের দিন অর্থাৎ বুধবার ডাক্তার কিশোরকে ছুটি দিয়ে দেয় হাসপাতাল থেকে। পরিবারের লোকেরা কিশোরকে নিয়ে আসে বাড়িতে, কিন্তু বিকেলের পর থেকে আবারও একই রকম আচরণ শুরু করে দেয় ওই কিশোর। তারপরই বাধ্য হয়ে কিশোরকে চেন তালা দিয়ে ঘরের মধ্যেই বেঁধে রেখে দেয় পরিবারের লোকেরা। শুক্রবার এমনই ছবির সামনে আসতে এলাকায় ছুটে আসেন জনপ্রতিনিধিরা। এই ঘটনায় কিশোরের পরিবারের সদস্যরা জানান, তাদের ছেলে দশম শ্রেণীর ছাত্র। দিন ৮ আগের ঘটনা। ছেলে প্রাইভেট পড়তে গিয়েছিল সেদিন। বাড়িতে ফিরেই চেঁচামেচি শুরু করে। কোনোভাবেই পরিবারের সবাই মিলেও তাকে ধরে রাখা যাচ্ছিল না, এলোপাথারি হাত পা ছুটছিল। তারপরই তাকে শিকল দিয়ে বাঁধার সিদ্ধান্ত নেওয়া হয়। এলাকার অনেকেই তখন বলে, ওকে নাকি ভূতে ধরেছে, ওঝা তান্ত্রিকের কাছে যেতে হবে। টাকার বিনিময়ে জল পড়া ও মাদুলি নিয়ে আসা হয় সেখান থেকে। যদিও জল পড়া মাদুলিতে তার ছেলের শারীরিক অবস্থার বিন্দুমাত্র উন্নতি হয়নি। ছেলেটা গেছিল পড়তে, টিউশন পড়তে গেছিল বিকেলবেলা। তো বিকেলবেলায় এসে আমি ডাকলাম, বাবা তুই এখানে দাঁড়িয়ে গল্প করছিস কেন? বলছে ঠিক আছে তুমি যাও, আমি যাচ্ছি। তো বলে আমি চলে আসলাম। তো তারপরেই ও দেখলাম সাইকেলটা নিয়ে ঢুকলো। ঢোকার পরেই নাকি বিকেলবেলা আমি একটু রাস্তা দিয়ে গেছি, আমি যেহেতু কাজের সন্ধানে থাকি। তো যাই হোক, এবার ও নাকি খুব চিল্লামিল্লি করেছে, মানে এত চিল্লামিল্লি করেছে যেরকম ভূতে ধরলে যেরকম আর কি জিনিসটা হয়, ঠিক সেই প্রকৃতি আর কি ওর সেই ইভেন্টটা দেখিয়েছে। তো দেখানোর পরে আমাকে ডাক করালো, আসলাম। এসে আমরা ১০-১২ জন মিলে ওকে ধরে রাখতে পারছিলাম। হ্যাঁ, কি হলো ছেলেটার? হঠাৎ আমি দেখলাম কথা বলছে, ভালো ছেলে। তো যাই হোক, এবার যথারীতি আমি রেখে দিয়ে চেন তালা ফলা দিয়ে বেঁধে রাখলাম। আমি আর পাচ্ছি না রাখতে, তখন বাধ্যমূলক চেন তালা দিয়ে বাঁধলাম। কোনো ওঝা বাড়ি নিয়ে গেছিলেন? হ্যাঁ। কোথায় গেছিলেন? বরশুলে বলতে হাবুল মিয়া আছে, ওনার মেয়ের বাড়িতে গেছিলাম। আর একটা গেছিলাম এই আপনাদের এই ইমামবাড়ার ওখানে। আচ্ছা, এরা কি পয়সা নিয়েছিল কিছু? হ্যাঁ। কত টাকা নিয়েছিল তবে এরা? ইনি নিয়েছিল ২৫০০ টাকা, আর এ নিয়েছিল ৭০০ টাকা। আচ্ছা, ঠিক আছে। এই তাবিজ দিয়েছিল? হ্যাঁ। তো সে তাবিজ তো ট্রেনে ছিঁড়ে চাবিয়ে চুবিয়ে খেয়ে ফেলে দিয়েছে। আমি একা মানুষ, আমি পাড়ার লোক যেরকম বলেছে সেরকম করেছি। শনিবার থেকে অতিরিক্ত একাই উন্মাদের মতো চিল্লাচ্ছে, অতিরিক্ত ওকে মানে কেউ থামাতে পারছে না। একাই ওরকম বকবক করছে, আসে ঘরের মধ্যে চিল্লে ফাটিয়ে ফেলছে। ডাক্তার দেখিয়েছিলেন? হ্যাঁ, ডাক্তারও দেখিয়েছি। তারপরে কিছু কবিরাজ যে যেরকম বলেছে সব জায়গায়। এইভাবে চেন দিয়ে বাঁধা কেন? ও যাকে তাকে মারছে। আমি তো নিজের দিদি, আমাকেও পর্যন্ত কোনো সময়তে চিনতে পারছে, একটু খাই দিলে খাচ্ছে, আবার বেশিরভাগ সময় যখন তখন মেরে দিচ্ছে। বাবা মাকে তো মানছে না, যখন তখন মারছে। আর মুখ খারাপ করছে। যে ছেলে কোন সময় মুখ খারাপ করে না, সে ছেলে যা তা করে মানে মুখ খারাপ করছে, খিস্তি খামারি দিচ্ছে। মানে ওর নিজের মধ্যে নিজে থাকছে না। যখন ওরকম জব করছে, জব করতে করতে মানে উদ্মাদের মতো হয়ে যাচ্ছে। তখন যে ওর ডান হাতে যে এত শক্তি চলে আসছে, ডান হাতে মুঠো করলে পরে ওকে আর কন্ট্রোল করা যাচ্ছে না। আজকে আবার বড় একটা ডাক্তার দেখাবে, সেখানে নিয়ে যাওয়া হবে, সেখানে নিয়ে গিয়ে ডাক্তার দেখানো হবে। এখন দেখা যাক ডাক্তার কি বলে, ওর মেডিসিন চলছে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্য দিব্যজ্যোতি দাস বলেন, এখনো শহরাঞ্চলের মানুষ যে কুসংস্কারে বিশ্বাস করেন তা এই ঘটনার থেকেই পরিষ্কার। তিনি কিশোরের পরিবারকে বলেছেন চিকিৎসকের পরামর্শ নিতে, কুসংস্কার দূর করতে অবিলম্বে ওই এলাকায়
এলাকায় সচেতনতা শিবির করার কথা বলেছেন তিনি। দেখুন, এরকম করে বেঁধে রাখাটা তো ঠিক না, কিন্তু এখানে যেহেতু অ্যাওয়ারনেসের অভাব, আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের তরফ থেকে এখানে অ্যাওয়ারনেসও করব। হ্যাঁ, আর এরকম অনেক দেখা গেছে যেখানে সাপে কেটেছে কিংবা আরো অন্যান্য ঘটনায় ওঝা কিংবা তান্ত্রিকের সাহায্য নেওয়া হয়েছে এবং তাকে ফাইনালি প্রাণ হারাতে হয়েছে। তো সেটাই আমরা তীব্র নিন্দা করছি এবং প্রশাসনকে বলছি এর যেন কঠোর ব্যবস্থা নেন।